আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, গ্লোবাল বাংলা টাইমসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গ্লোবাল বাংলা টাইমসের আজকের হচ্ছিল রাজনৈতিক কথন অনুষ্ঠানে আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডে। ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্গত 75 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত কমিশনার প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম রতনকে আমরা গ্লোবাল বাংলা টাইমস থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই হচ্ছে হলো চায়ের আড্ডাতে। আমরা ডক্টর রফিকুল ইসলাম রতন কাছে জানতে চাই যে 75 নম্বর ওয়ার্ড নিয়ে আপনার হচ্ছিল কি ভাবনা আছে, কি করে যদি 75 নম্বর ওয়ার্ডের জনগণ যদি তাদের মনোনীত করে তাদের কমিশনার হিসাবে, তাহলে আপনি কি পরিকল্পনা করেছেন যে 75 নম্বর ওয়ার্ডকে নিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। গ্লোবাল বাংলা টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা মোবারক জানাই। আর আজকে চায়ের আড্ডায় সম্মানিত আমাদের এখানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আর আমাদের এই টেকপাড়াবাসী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক খিলগাঁও পূর্ব থানার আজকের এই 75 নম্বর পশ্চিম ওয়ার্ডে আজকে আমাদের যে মশক নিধন কর্মসূচি চলতেছে তার পরবর্তীতে যে চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডা থেকে আমরা গ্লোবাল বাংলা যেই ভিশন ও মিশন নিয়ে আগাচ্ছে, আমরা সেই ভিশন ও মিশনকে স্বাগত জানাই। আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে 75 নম্বর ওয়ার্ড নিয়ে আমাদের পরিকল্পনা, 75 নম্বর ওয়ার্ড না, আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশই আজ 75 নম্বর ওয়ার্ডে আছে। তো আমাদের সারা বাংলাদেশের যে পরিকল্পনা সেটা হলো যে বাংলাদেশকে আমরা একটা মানবিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চাই। এই তিনটা কথা শুধু কথার মধ্যে নয়, এই তিনটা কথার মধ্যে অনেক বড় অর্থ নিহিত আছে। যে মানবিক বাংলাদেশ হলে কোনো মানুষ যাতে কষ্টে, দুঃখে, দুর্দশায় না থাকে, সেটা দিকে বাংলাদেশ জামাত ইসলামী খেয়াল রাখবে। ইনসাফের বাংলাদেশ বলতে কোনো এরিয়াতে যদি কোনো মানুষ কারো দ্বারা নির্যাতিত হয়, কারো দ্বারা শোষিত হয়, কারো দ্বারা নিষ্পেষিত হয়, তার পাশে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়ে দেবে। আর যে ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী নিজেরা চাঁদাবাজি করে না, নিজেরা দখলদারি করে না, নিজেরা মানুষের কে কষ্ট দেয় না। আর যারা চাঁদাবাজি করে, যারা দখলবাজি করে, যারা মানুষকে কষ্ট দেয়, সেটাকেও প্রতিহতর জন্য, সেটাকেও কমানোর জন্য চেষ্টা করে। সামনের বাংলাদেশ আমরা ইনসাফ কল্যাণের একটা বাংলাদেশ চাই। সেই সাথে আমার এই 75কে আমরা চাই যে 75টা যেন একটা আধুনিক 75। ঢাকার সবচেয়ে কাছের একটা জায়গা হলো এই 75 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু অনেক কিছুরই, ঢাকার যে আধুনিকায়ন, এটা অনেক কিছু এখানে অনেক কমতি আছে। তা আমরা চাই সামনে এই 75-এর যে বঞ্চিত যে কমতি আছে, সেই কমতিটা ইনশাআল্লাহ আমরা ফিল আপ করবো। আমাদের নিজস্ব পার্সোনাল কোনো পকেটে যাবে না। আজকে আমাকে ব্যক্তি রতন, ডাক্তার রতন হিসেবে যেভাবে দেখছেন, ঠিক আল্লাহ যদি চায় আপনারা আমাকে, আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন। এই নির্বাচন পরবর্তীতেও আমাকে একইভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই রাস্তাঘাট, এই ল্যাম্প পোস্ট, এই মশক, এখন তো আমরা আমাদের ব্যক্তি স্বার্থে ব্যক্তি উদ্যোগী করছি। ইনশাআল্লাহ সেগুলো যখন নাকি আল্লাহ আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবে, ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয় সকল ইনস্ট্রুমেন্ট, সকল ইকুইপমেন্ট আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা এলাকাবাসীর কাছে যাব আমাদের আজকের এই চায়ের আড্ডাতে। হ্যাঁ, এলাকাবাসী এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের এলাকার একজন ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়ের নাম কি? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম। জি, মোহাম্মদ সেলিম ভাই এখন কথা বলবেন। আমাদের একটা পানির পাম্প, এই 75-এর মধ্যে ত্রিমোহনীতে এক পানির পাম্প একটা, এ থেকে আমাদের পানির অনেক কষ্ট। যদি তারা যে কোনো একটা পাম্প কোনো এক সাইডে বসায়, আমাদের এই পশ্চিম 75-এর পশ্চিম পাশটা পুরাটাই পানির থেকে বঞ্চিত, অবহেলিত
ফুল বলেছেন না না, কারণ এইটারে একটু ইয়া করলে এটা ভালো ভালো হইতো না। না না ভাই, কথা হলো কি এই জায়গা পড়ছে, এটাকে যদি আপনি ঠিক করতে চান আবার সমস্যা। লিয়াকত ভাই যে কথাটা বলছে, লিয়াকত ভাই যে কথাটা বলছে পানি, এটা আমাদের এখানকার জন্য লিয়াকত ভাই। আরে সারাদিন মহিলারা গিয়ে এই পানির সমস্যা। দর্শক শ্রোতা, আমরা আমাদের আরেকজন হচ্ছে হলো এই এলাকাবাসীর কথা শুনবো, জনাব মোহাম্মদ লিয়াকত ভাই। লিয়াকত ভাই এখন হচ্ছে হলো এলাকার সমস্যাগুলো উপস্থাপন করবে ইনশাআল্লাহ। লিয়াকত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ৭৫ নম্বর ওয়ার্ডের মূল সমস্যা হলো পানি। পানিটা একটা দেড়টা বছর ধরে পানি লেগে এই এলাকায় বিরাট কষ্ট করতেছে মহিলারা। আমরাও গিয়া পানি এনে খাওয়া লাগে এই টাইম নেই না পাম্প থেকে। হ্যাঁ, এই পানিটা যাতে দ্রুত হয়, সমাধান হয়, এটা রতন ভাইয়ের কাছে করি, দাবি করি যাতে এই পানিটার সমস্যা আগে সমাধান করে ইনশাআল্লাহ। আর এই ল্যাম্পোস্ট গুলা জায়গায় জায়গায় জ্বলে, জায়গায় জায়গায় জ্বলে না, এই অবস্থা চলছে। আমরা কোনো টেলিফোন করলে কোনো লোক হয় না। আচ্ছা, এই বাতি গুলা দ্রুত করা দরকার, ঠিক করা দরকার। এই কথা, নতুন কথা আপনি। জি ধন্যবাদ। আমরা একটু হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো জনাব রফিকুল ইসলাম রতন ভাইয়ের কাছে যাচ্ছি। রফিকুল ইসলাম রতন ভাই, আপনার যেহেতু আপনি জনপ্রতিনিধি হওয়ার জন্য আপনাকে মনোনয়ন দিয়েছে আপনার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, তো এই যে জনগণের যে বিশেষ করে 3টা প্রবলেম উপস্থাপন করেছে, একটা হলো মশক নিধন, একটা হচ্ছে হলো আপনার রাস্তা ল্যাম্পপোস্ট গুলো, কিছু ল্যাম্পপোস্ট হচ্ছে বাতি জ্বলে, কিছু জ্বলে না, আর একটা বলছে পানির সমস্যা। এটা আমরাও জানি যে ৭৫ নম্বর ওয়ার্ডে পানির সমস্যাটা চরম আকার ধারণ করে। এখন তো বৃষ্টির সিজন, তাও পানির সমস্যা হয়, আর গরম যখন শীত আসে তখন তো আসলে এটা হলো মানে একাকার হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনারা কোনো কাজের উদ্যোগ নিয়েছেন কিনা ইতিমধ্যে? আমি আমার এলাকাবাসীকে অবগত করছি এটাতে, আমরা পানির বিষয়টা আরো 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে আমাদের ইনফর্ম করা হয়েছে যে আপনাদের এলাকায় সুপেয় পানির ঘাটতি আছে এবং এইখানে আর্সেনিক যুক্ত পানি পাওয়া যাচ্ছে, যেটা মানুষের শরীরের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যখন এটা আমাদেরকে জানানো হলো, আমরা এই বিষয়টা নিয়ে এলাকার সাথে বা এলাকার গণ্যমান্য মুরব্বীর সাথে কথা বললাম। ওনাদের কাছে আমরা একটা বিশাল সুপেয় পানির প্রকল্পের জন্য আমরা এলাকার কিছুটা হেল্প চাই। হেল্পটা হলো যে এটা টু ওয়ে কমিউনিকেশন। সরকার এখানে একটা বড় পাম্প দেওয়ার জন্য আমরা সরকারি ওয়াসার সাথে আমাদের যোগাযোগ চলতেছে। তো এইখানে যেটা দরকার সেটা হলো যে একটু জায়গা বরাদ্দ দরকার। এখন যদি জায়গা বরাদ্দটা হয়, আমাদের এই এলাকার থেকে আমরা চাচ্ছি শুধু কোনো সিঙ্গেল এলাকা না, আমরা চাচ্ছি যে পুরো ত্রিমোহনীটা যাতে এই পাম্পটা দিয়ে চালানো যায়। তো এখন এই পাম্পটার জন্য যেটা দরকার সেটা হলো যে ত্রিমোহনীতে এদিকে অথবা ওদিকে সকলে মিলে যদি কোনো জায়গার ব্যবস্থা করে দিতে পারে, ওয়াসা সেই জায়গাটা এসে পরিদর্শন করবে, করার পরে তারা মনে হয় যে না এখান থেকে ভালো পানি উৎপাদন করা সম্ভব, আর মনে হয় যে এটা আমরা সামনে তাদের সাথে কথা বলে আপনাদেরকে পানির পার্মানেন্ট একটা সমাধান ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আপনারা বলছেন এটা আপনাদের এই এলাকার জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি, আপনাদের পানির কষ্টটা যেভাবে হোক ইনশাল্লাহ আমি এটা নিরসন করার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। আর মশক এবং ল্যাম্পপোস্ট, আজকে অলরেডি মশক নিধন কর্মসূচির একটা সকালে পাঠ চলতেছে, বিকালবেলা আরেকটা পাঠ আসবে। আর ল্যাম্পপোস্টের গুলা আমরা বলছি ডিপি নাম্বার, যেগুলাতে ওই ল্যাম্পপোস্টের মধ্যে নাম্বার আছে, নাম্বারগুলো দিয়ে আমাকে জানালে হবে। আপনারা সকালে জানাবেন, বিকালের মধ্যে লোক হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সিটি কর্পোরেশনের যে সার্ভিসগুলা আপনাদের এরিয়া এবং আপনাদের মানুষের জন্য দরকার, আমরা আপনাদের একদম দোরগোড়ায় একদম হাতের নাগালে নিয়ে আসার জন্য এখন থেকে চেষ্টা করছি। আর আল্লাহ যদি চায়, এখানে যদি আমরা আমাদের ভাইদের আপনাদের ভালোবাসায় যদি আমরা শিখতে হই, আপনারা যদি আমাদেরকে আপনাদের পাশে রাখেন, আমরা ইনশাল্লাহ আপনাদের এই এলাকাটাকে, আপনাদের কোনো কষ্ট আছে এই কথাটা ইনশাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা রতন ভাইকে আবার ধন্যবাদ দিচ্ছি যে উনি হচ্ছে যে পরিকল্পনা উপস্থাপন করেছেন। তাহলে আমরা যদি জাস্ট একটা মেসেজ নিতে চাই, হ্যাঁ আমরা যদি জাস্ট একটা মেসেজ নিতে চাই আজকে আমাদের চায়ের আড্ডা থেকে, সেটা হলো যে অন্য কাজগুলি চলমান আছে, মশক নিধন বলেন, তারপর হচ্ছে হলো রাস্তার পরিষ্কার করা, অথবা আপনার হচ্ছে হলো এখানে ল্যাম্প পোস্ট গুলি ঠিক করা, বাট পানির জন্য যে সমস্যাটা, তার জন্য হলো বড় একটা প্রয়োজন আমাদের এখন অন্তত 2 কাঠা জায়গা।
এখন আমরা আপনাদের কাছে আবেদন করব যে আপনারা যদি ধরেন হচ্ছিল 2 কাঠা জায়গার কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায়, তখন আমরা হচ্ছে আমাদের প্রস্তাবিত জনপ্রতিনিধির কাছে আমরা গিয়ে আমরা বলবো যে হ্যাঁ আমরা এই জায়গাটা মোটামুটি চুজ করেছি। হ্যাঁ, এখন তখন হলো ওয়াসায় সেটা টেস্ট করলে তাহলে হবে। তাহলে এই জায়গা থেকে আমাদের এই উদ্যোগটা নিতে হবে। আমরা 75বাসী যারা আছি তাদেরকে উদ্যোগ নিতে হবে যে কোন জায়গাটাতে আমরা এই স্থানটা নির্ধারণ করতে পারি। তাহলে ওই স্থানটা যদি হচ্ছে হলো আমরা রেডি করে নিয়ে আসি, তাহলে তখন হচ্ছে হলো ওনাদের দায়িত্ব হবে পাম্প নিয়ে এসে বসানো। কারণ জমির দামের থেকে পাম্পের দাম বেশি, যেটা হচ্ছে হলো ঢাকা ওয়াসা বা সরকার আমাদেরকে দিবে, কিন্তু আমাদের দায়িত্ব হবে হচ্ছে হলো 2 কাঠা জায়গার ব্যবস্থা করা। তার মানে এখানে কি যেটা হচ্ছে হলো রফিকুল নতুন ভাই বলেছেন যে 2 ওয়ে কমিউনিকেশন, যে আমাদের একটা দায়িত্ব আর ওনার একটা দায়িত্ব। আমাদের দায়িত্ব জমি দেওয়া আর ওনাদের দায়িত্ব হচ্ছে হলো পানির পাম্প বসানোর ব্যবস্থা করা ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে আমাদের চায়রাটা এখানে শেষ করছি। আমাদের চায়রাটাতে হচ্ছে হলো আপনারা সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে ডাক্তার রফিকুল নতুন ভাই, আপনি কষ্ট করে এসেছেন, আপনার এই এলাকা আপনারই। আমরা আসছি হচ্ছে হলো আপনার এই কার্যক্রমগুলিকে হচ্ছে হলো আমাদের গ্লোবাল বাংলা টাইমসে উপস্থাপন করার জন্য। আমরা গ্লোবাল বাংলা টাইমসের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটি হচ্ছে হলো জুলুম মুক্ত বাংলাদেশ, একটি হচ্ছে হলো সুন্দর সম্প্রীতিমূলক বাংলাদেশ এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ। সেই ইনসাফপূর্ণ বাংলাদেশে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে যদি আমরা যে দায়িত্ব পালন করি, তাহলে আগামীকালটা আমরা সুন্দর দেখব। আগামীকালের সুন্দর একটি সূর্য উদিত হবে। সুন্দর সূর্য উদিত হওয়ার আশাকে সামনে রেখেই আজকে আমরা হলো চায়রাটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।